যার ফলে টাইমার বন্ধ হয়ে যায়। শুন আর ছেলেটা তাদের জয়ের আনন্দ করবে ভাবছিল, ঠিক তখনই হঠাৎ করে ছেলেটারও মাথা ফেটে যায়। এরপর দারুমা পুতুলটা শুনের কাছে এসে বলে, এই খেলার নিয়ম অনুযায়ী যে বোতাম টিপেছে শুধুমাত্র সেই বেঁচে থাকবে। পুতুলটা আরও বলে, তুমি একটা ইঁদুর, শীঘ্রই একটা বিড়াল আসবে। শুন পুতুলের কথার কোনো মানে বুঝতে পারে না। এর মধ্যেই ইচিকা নামের একটি মেয়ে ভয়ে ভয়ে সেখানে পৌঁছায়। ইচিকা শুনের বন্ধু ছিল এবং সেও শুনের মতোই এই খেলায় জিতেছিল। শুন ইচিকাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব, তুমি কিছু জানো? কিন্তু ইচিকাও শুনের মতোই কিছুই বুঝতে পারছিল না। তারা দুজনেই খুব বিভ্রান্ত ছিল। তারা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করেও সব দরজা বন্ধ ছিল। এমনকি কাঁচ ভাঙার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এরপর দৌড়াতে দৌড়াতে তারা একটা দরজার কাছে পৌঁছায়। ভাগ্যক্রমে সেই দরজাটা খুলে যায় আর তারা একটা বাস্কেটবল জিমে গিয়ে পৌঁছায়। সেখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল যারা এই মৃত্যুর খেলা থেকে বেঁচে গিয়েছিল।